তোমাদের মাথার উপরে যে আসমান আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এই আসমানটাকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে সাজায় রেখেছি, যাতে করে রাতের অন্ধকারে আমার বান্দারা আসমানের দিকে তাকাইয়া আমার শুকর আদায় করতে পারে। ছোট্ট ছোট্ট যে তারকাগুলা জোনাকি পোকার মতো আমাদের চোখের সামনে ভাসে, বিজ্ঞানীরা বলেছে এই তারকাগুলো এত বড়, এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এরকমের শত শত সহস্র হাজার কোটি সূর্যের সমাধান এক একটা তারকা, আমরা যেটাকে জোনাকি পোকার মতো দেখতে পাই। এই কোটি কোটি তারকাগুলো দিয়ে আল্লাহ পাক প্রথম আসমান সাজায় রাখলেন। তাহলে এখন চিন্তা করেন এই প্রথম আসমানটা কত বড়। এই প্রথম আসমানের উপরে আল্লাহ পাক আর একটা দ্বিতীয় আসমান তৈরি করেছেন, যে আসমানটা তাফসিরের ভিতরে আসছে। মা বোনেরা চাল ঝাড়ার জন্য কুলা বা চালন, কি বলে আপনাদের দেশে? কুলা চালন। এই কুলা বা চালনের মাঝখানে যদি একটা শস্য দানা, বুট বা ধান গম পড়ে, তাহলে কুলার ব্যাসার্ধের তুলনায় দানাটা কত ছোট্ট। তাফসিরের ভিতরে আসছে যে প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা ওই রকম বড়, দ্বিতীয় আসমানের বিশাল এরিয়ার মাঝখানে ছোট্ট আকাশ, প্রথম আসমান এই পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি তারকা নিয়ে এত ছোট্ট দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় আসমানটা কত বড়। এই দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে এইরকম ছোট, মানে তৃতীয় আসমানটা এই তুলনায় অনেক বড়। এইরকম করে 7 আকাশ, এরপরে লা মাকালা জামান, এরপরে আল্লাহর আরশ এবং কুরসি, যেটা আয়াতুল কুরসিতে বলা হয়েছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব সৃষ্টি আল্লাহর কুরসির এরিয়ার ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দা, আমার সৃষ্টি এরিয়াটা আমার কুরসির এরিয়ার ভিতরে, অতএব তোমাদের কারো যদি সাধ্য থাকে আমার সৃষ্টি জগৎ এরিয়া পালাইয়া যাও। পৃথিবীর কেউ আল্লাহর সৃষ্টি জগৎ এড়াইয়া যাইতে পারবে? যারা বলেন পারবে? পারবে না। আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎটা আল্লাহ কেন সাজাইছেন? আল্লাহ পাক বলতেছেন, মানুষ এতবার সূর্য আমি বানায় রেখেছি, এতে আমি আল্লাহর কোনো লাভ হয় না, লস হয় না। এত বড় বিশাল আসমান আমি বানিয়েছি, তাতে আমার কোনো লাভ হয় না, লস হয় না। 7 আকাশ 7 জমিন আমি আল্লাহ বানিয়েছি, কোনো লাভ হয় না, লস হয় না। কিন্তু এই পৃথিবী নামক যে ছোট্ট জায়গাটুকু তোমাদেরকে আমি দান করেছি, এই পৃথিবীর মধ্যে তোমার মতো 3.5 হাত লম্বা একটা ছোট্ট দেহের অধিকারী মানুষ, যেই মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের গর্ভের ভিতরে জমাট রক্ত তৈরি করেছি, সেই জমাট রক্তের ভিতরে আমি হাড্ডি গোস্ত চামড়া দিয়ে ছোট্ট করে সুম্মা নুখরিজুকুম তিফলা, 1 থেকে 1.5 হাত লম্বা একটা ছোট্ট মানুষ আকার করে, সুম্মা নুখরিজুকুম তিফলা লা তা'লামুনা শাইআ, এমন ছোট্ট আকারে তোমাকে দুনিয়ায় বের করে এনেছিলাম, তুমি তখন কিছুই জানতে না, বুঝতে না। এইরকম ছোট্ট একটা মানুষ এই পৃথিবীতে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন 20টা বছর তার পিছনে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আমার হাজার হাজার ফেরেশতা তার পিছনে নিযুক্ত করে দিয়েছি। সে কি খাবে, কোথায় থাকবে, কে তাকে লালন পালন করবে, কে তার মা হবে, কে তার বাবা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ায় আসার আগেই সেটা ঠিক করে রেখে দিয়েছি। এই ছোট্ট মানুষটা 3.5 হাত একটা বডি নিয়ে আমার এই বিশাল সৃষ্টি জগতের মাঝখানে হাঁটবে, চলবে, ঘুরবে, ফিরবে। এরপরে আমি আল্লাহ যখন তাকে ডাক দেব, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের সব নিয়ামত দিয়া এই বান্দার একটা সিজদা পাইয়া আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়া, তোমাদেরকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য। একজন মানুষ যত ইবাদত করে
তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কুদরতি কদমে সিজদা করা। একজন মানুষ যখন সিজদায় পড়ে যায় তার শরীরের 8টা অঙ্গ প্রত্যঙ্গ জমিনের সাথে লেগে যায়। কয়টা? একজন মানুষ যখন সিজদায় পড়ে যায় 8টা অঙ্গ প্রত্যঙ্গ জমিনে লাগে। 2টা পা জমিনের সাথে লাগানো থাকে, 2 হাঁটু জমিনের সাথে লাগানো থাকে, 2 হাত জমিনের সাথে লাগানো থাকে, নাক আর কপাল জমিনের সাথে লাগানো থাকে। কয়টা হইল বলেন তো? কয়টা হইল? 2 পা, 2 হাঁটু, 2 হাত আর নাক কপাল। কয়টা হয়েছে? সবাই বলেন কয়টা? হাত জায়গায় বলেন কয়টা? সবাই লাগান নাই, শিখতে কষ্ট হয়। 8টা অঙ্গ দিয়ে আমি সিজদা করব আল্লাহকে। আল্লাহ বলেন এই চাঁদ তোমার মাথার উপরে তাপ দেয়, সূর্য তোমার মাথার উপরে তাপ দেয়, আসমান জমিন সৃষ্টি জগৎ গাছপালা তরুলতা নদী সমুদ্র সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, কিন্তু এর মধ্যে আমি আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। আমি আল্লাহর চাওয়া পাওয়া হচ্ছে তোমার মতো 3.5 হাত একটা মানুষ যখন 8টা অঙ্গ জমিনের সাথে লাগাইয়া আমি আল্লাহকে সিজদা করে আল্লাহু আকবার বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি কদম পরাণ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি বানিয়েছি এই পৃথিবীতে বসবাস করবে, খাবে দাবে ফুর্তি করবে, সেই জন্য নয়। 10 তলা 20 তলা বাড়ি করবে সেই জন্য আমি মানুষ বানাই নাই। কোটি কোটি টাকার মালিক হবে সেই জন্য বানাই নাই। এমপি হবে, মন্ত্রী হবে, দেশ দখল করবে সেজন্য বানাই নাই। এই পৃথিবীতে মানুষ বানিয়েছি আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে সেই জন্য আমি মানুষ বানিয়েছি। আল্লাহ পাক এই মানুষ সৃষ্টির সর্বপ্রথম যখন পরামর্শ করেছিলেন ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে একটা সভা মঞ্চ তৈরি করেছিলেন। আজকে আপনাদের এই শান্তিপুরে যেমন একটা মাহফিল মঞ্চ তৈরি হয়েছে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে একটা মাহফিল মঞ্চ তৈরি করেছেন। ওই মাহফিল মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন বক্তা, আর কোটি কোটি ফেরেশতা ছিল আল্লাহর সামনের শ্রোতা। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ডাক দিয়া বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবী নামক জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো, মানব জাতি তৈরি করব।